নমস্কার, আমি কৌশিক রায়। আজকের আলোচনা, আপনি যদি মীন রাশির জাতক অথবা জাতিকা হন, খুব ইম্পর্টেন্ট এই আলোচনা। 12 বছর পর দেবগুরু বৃহস্পতি আপনার রাশির পঞ্চম ভাবে 2রা জুন 2026-এ প্রবেশ করছে। অর্থাৎ আপনার রাশির অধিপতি বৃহস্পতি তুঙ্গ গৃহে 12 বছর পর কর্কট রাশিতে প্রবেশ করে মীন রাশির ক্ষেত্রে আগামী দিন কেমন যেতে চলেছে আমি বিস্তারিত আলোচনা করব। দেখুন, প্রথমেই আপনাদেরকে আমি বলি, এই যে বৃহস্পতি 12 বছর পর প্রবেশ করেছে কিনা তুঙ্গ গৃহে, আবার এই বৃহস্পতি সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক এই করতে করতে আবার 12 বছর পর কিন্তু আবার কর্কট রাশিতে আসবে। তো এই যে টাইম পিরিয়ডটা না, এখন আপনারা কোনো মতেই অবহেলা করবেন না, কারণ এই সময়টা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে মীন রাশির। আপনার রাশির অধিপতি বৃহস্পতি তুঙ্গ গৃহে অবস্থান করছে, আর আরেক দিকে চলছে আপনাদের শনির 7.5। দেখুন, প্রথমে আমি বলি, বৃহস্পতি দৃষ্টি কিন্তু গঙ্গা জলের মতন হয়। আর এই বৃহস্পতি আপনার জন্মকুণ্ডলিতে, আবার বলি, যদি তুঙ্গ থাকে বা মিত্র রাশিতে অবস্থান করে, নিশ্চিত রূপে আপনাকে কিন্তু লাভ দিবে। বৃহস্পতি আমাদের সন্তানের কারক গ্রহ। নারীদের ক্ষেত্রে আপনার হাজবেন্ড কেমন হবে, বৈবাহিক জীবন কেমন হবে, কারক গ্রহ হচ্ছে বৃহস্পতি। জ্ঞান, শিক্ষা কারক গ্রহ। এবং এই বৃহস্পতি কিন্তু ম্যানেজমেন্টটাকেও কিন্তু দেখে। আর এই বৃহস্পতি আপনার পঞ্চম হাউসে অবস্থান করছে। প্রথমে আমি বলি, এই পঞ্চম হাউসে যে অবস্থান করছে 2রা জুন থেকে, প্রথমে আমি বলবো, আপনারা যে কোনো ট্রেডিংয়ে করতে কিন্তু পারেন। সেটা আপনি কোনো প্রপার্টিতে ট্রেডিং করতে পারেন, আপনি গোল্ডে ট্রেডিং করতে পারেন, প্রপার্টি অথবা গোল্ড, বা আপনি শেয়ার মার্কেট, যে কোনো ক্ষেত্রে এই সময়টা আপনারা কিন্তু ট্রেডিং কিন্তু করতে পারেন। সেটা আপনাদের ক্ষেত্রে অনেকটাই বেটার রেজাল্ট এই সময় কিন্তু আপনাকে দিবে। অর্থাৎ এই ট্রেডিং জিনিসটা কিন্তু খুব ভালো আপনাদের ক্ষেত্রে, প্রপার্টি, গোল্ড এবং শেয়ার মার্কেট, এই 3টা ক্ষেত্রে। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে, আপনাদের যে শনি 7.5 যে পাস করছে, এই যে নেগেটিভ যে ফেজ, সেটা আপনাদের কমবে। শনি 7.5 যে অশুভ প্রভাব, কারণ বৃহস্পতি নবম দৃষ্টি দিয়ে আপনার রাশিকে দেখছে, অর্থাৎ 7.5 যে নেগেটিভ প্রভাবটা না অনেকটাই কমে যাবে। অর্থাৎ অনেকটাই বেটার রেজাল্ট আপনারা কিন্তু পাবেন। এবং পঞ্চমভাবে অবস্থান করছে বৃহস্পতি। বিশেষ করে এই সময়টা 2রা জুনের পর থেকে আপনাদের সন্তান প্রাপ্তি হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে, কারণ পঞ্চম ভাব হচ্ছে আমাদের সন্তানের জায়গা। অর্থাৎ এই সময়টা কনসেপ্ট নেওয়ার জন্য খুবই আইডিয়াল সময়, কারণ পঞ্চম হাউসে পঞ্চম পতি অবস্থান করছে, রাশির অধিপতি, যেটা সন্তান কারক গ্রহ। অর্থাৎ কনসেপ্ট হয়ে যাওয়া বা সন্তান এই সময় হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। যারা দীর্ঘদিন প্রচেষ্টা করছিলেন, আপনারা নিশ্চিতরূপে এই জায়গাটা আপনাদের অনেকটাই ডাউট আপনাদের কমবে। পাশাপাশি আমি বলবো, উচ্চ শিক্ষা ক্ষেত্রে ভালো। যারা হায়ার এডুকেশন করতে চাইছেন, শিক্ষা নিয়ে একটা দুশ্চিন্তা ছিল যে কোন স্ট্রিমে গেলে ভালো হয়, কোন জায়গাটা গেলে ভালো হয়, আমি বলবো শিক্ষাক্ষেত্রে কিন্তু আপনাদেরকে বেস্ট রেজাল্ট দিতে চলেছে আগামী 1 বছর। অর্থাৎ যারা শিক্ষাক্ষেত্রে কোনো চেঞ্জ করতে চাইছেন, বা আপনি অ্যাডমিশন নিতে চাইছেন, অথবা আপনি আউট অফ স্টেট কোথাও আপনি পড়তে চাইছেন, সেই জায়গাটা আপনাদের ক্ষেত্রে যথেষ্ট বেটার রেজাল্ট এই সময় কিন্তু দিতে চলেছে মীন রাশি। পাশাপাশি প্রেম, কি হয়েছিল যে এই যে ফ্রেন্ড সার্কেলগুলো না আপনাদের আস্তে আস্তে কেন ব্লক হয়ে যাচ্ছিল মীন রাশি, আমি বলবো এই সময়টা আপনাদের প্রেমের ক্ষেত্রে যে সমস্যাগুলো আসছিল, সেই সমস্যাগুলো আপনাদের কাটবে। ফ্রেন্ড সার্কেলটা আপনাদের ভালো হবে, বন্ধু থেকে কোনো সহযোগিতা আপনারা পাবেন। এমন কোনো মানুষ আপনার জীবনে আসবে যে
আপনার জীবনকে পরিবর্তন করে দিতে পারে, অর্থাৎ পরিবর্তনটা ভালোর দিকে পরিবর্তন করবে। এমন কোনো মানুষ আপনার লাইফে এসে আপনার লাইফকে পরিবর্তন করতে পারে। এবং এর পাশাপাশি আপনাদের সন্তানের পাশাপাশি প্রেমের জায়গাটা, ডিস্টারবেন্স, আর্গুমেন্ট, মিসআন্ডারস্ট্যান্ডিং, মিসকমিউনিকেশন, কথা বলা বলি বন্ধ ছিল, এই জায়গাগুলো কিন্তু কাটবে। প্রেমের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট বেটার এই সময় আমি কিন্তু দেখতে পাচ্ছি। অর্থাৎ পঞ্চম হাউসে দৃষ্টি দিয়ে এই জায়গাগুলো কিন্তু আপনাদের ভালো করবে। এবং সরাসরি বৃহস্পতি সপ্তম দৃষ্টি দিয়ে একাদশ ভাবকে দেখছে। একাদশ ভাব হচ্ছে আমাদের প্রফিট, ডিজায়ার, ইনকাম। অর্থাৎ এই সময় আপনাদের ইনকাম গেইন আপনাদের করবে, ইনকামের নতুন নতুন রাস্তা আপনাদের বৃদ্ধি করবে। শনির সাড়ে থাকা সত্ত্বেও আপনাদের ইনকাম সোর্স বাড়বে। পাশাপাশি আপনাদের ডিজায়ারগুলো, মনের ইচ্ছাগুলো আপনাদের পূরণ হবে। এবং প্রফিট, যে কোনো ক্ষেত্রে আপনাদের প্রফিট কিন্তু হবে। এবং বাধা এবং বিপত্তিগুলো আপনাদের চলছিল মীন রাশি, আপনাদের এই সময় বাধা এবং বিপত্তিগুলো আপনাদের কিন্তু শেষ হবে। অর্থাৎ আপনাদের এই সময়টা কি বলুন তো, রিস্ক নিয়ে আপনারা কাজ করুন, কারণ সময়টা আপনাদের ক্ষেত্রে কিন্তু বেস্ট সময়। বৃহস্পতি এই পঞ্চম হাউসে এসে আপনাদের রাশি, আপনার একাদশ নবম ভাবকে দেখছে। অর্থাৎ এই সময়টা আপনারা যদি রিস্ক নিয়ে কাজ করতে পারেন, আমি কৌশিক রায় দায়িত্ব নিয়ে বলছি, আপনাদের ক্ষেত্রে আগামী ফিউচারটা কিন্তু ব্রাইট হতে চলেছে। একটা কথা আছে, নো রিস্ক নো গেন। তো এই জায়গাটা আপনাদের রিস্ক নিয়ে এগাতে হবে। এবং ফিনান্সিয়াল গ্রোথ আমি দেখতে পাচ্ছি। পাশাপাশি রাশিকে দেখছে, আপনাদের প্রশংসা হবে। আপনাদের যে সমস্যাগুলো, যে বাধাগুলো, অবস্ট্রাকশানগুলো চলছিল, সেই অবস্ট্রাকশানগুলো আপনাদের কাটবে। এবং কেরিয়ারের ক্ষেত্রে বেশ কিছু চেঞ্জ আপনাদের আসবে। কর্মক্ষেত্রে উন্নতি বা কর্মক্ষেত্রে চেঞ্জ, পরিবর্তন, অথবা যারা ম্যানেজমেন্ট রিলেটেড কাজগুলো করছেন, এই জায়গাগুলো কিন্তু আপনাদের বেস্ট রেজাল্ট আপনাকে দিবে। রাশিকে দেখছে, আপনাদের উন্নতির জায়গা কিন্তু দেখা যাচ্ছে। কোনো ক্ষেত্রে বড় ধরনের কোনো উন্নতি, আপনাদের আটকে থাকা কোনো অর্থ আপনারা এই সময় পেতে পারেন। এবং রাশিকে দেখছে আপনাদের স্বাস্থ্য, যারা দীর্ঘদিন একটু হলেও স্বাস্থ্য নিয়ে ভুগছিলেন, হেলথ নিয়ে ভুগছিলেন, এই স্বাস্থ্যটা আপনাদের অনেকটাই বেটার ফল আপনাদেরকে কিন্তু দিবে। স্বাস্থ্যক্ষেত্রে উন্নতি এবং আপনাদের সন্তান থেকে কোনো গুড নিউজ আসা। আপনার যে সন্তান রয়েছে, হয়তো সন্তানের কাছ থেকে আপনি কোনো ভালো একটা কোনো গুড নিউজ আপনি পেতে পারেন। সন্তানের জায়গা থেকে বড় গুড নিউজ, কমেন্ট করবেন অবশ্যই। এবং এর পাশাপাশি আমি আবারও বলবো, আপনাদের এই সময় কোনো মাঙ্গলিক কাজ, কোনো শুভ কাজ, যজ্ঞ বা কোনো শুভ কাজ এই সময় কিন্তু আপনাদের কিন্তু হতে চলেছে। অর্থাৎ এই বৃহস্পতির ট্রানজিট না, আপনাদেরকে যে কোনো শুভ কাজ, কোনো শুভ যাত্রা, এই জায়গাগুলো কিন্তু তৈরি করবে। এবং নবমভাবে দৃষ্টি দিচ্ছে, বড় কথা, আপনার রাশির অধিপতি কোথায় অবস্থান করছে? পঞ্চম ভাবে। অর্থাৎ যেটা আমাদের কিন্তু একটা ত্রিকোণ ভাব, যেটা ঈশ্বরের জায়গা, ঈশ্বরের ব্লেসিং আপনারা পাবেন। এবং এখান থেকে আপনার নবম ভাবকে দেখছে। অর্থাৎ এই সময় আপনাদের ভাগ্য কিন্তু প্রবল হতে চলেছে। সম্পূর্ণরূপে আপনারা ভাগ্যের সাপোর্ট আপনারা কিন্তু পাবেন। এবং ধর্মীয় যাত্রা হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে, স্পিরিচুয়াল ট্রাভেল হওয়ার সম্ভাবনা। আপনার পিতার স্বাস্থ্য অনেকটাই বেটার যাবে। পিতার কেরিয়ারের ক্ষেত্রে বেশ কিছু পরিবর্তন আপনাদের আসবে। গভর্নমেন্ট থেকে কোনো সুযোগ আপনারা এই সময় পাবেন। এবং এর পাশাপাশি নবম ভাব আমাদের প্রার্থনা, আপনারা অবশ্যই প্রে করুন, ঈশ্বরের কাছে আপনারা প্রে করুন। আপনাদের যে প্রতিবন্ধকতাগুলো রয়েছে নিশ্চিত রূপে আপনাদের দূর হবে। কর্মক্ষেত্রে উন্নতি এবং আপনাদের সম্মান আপনারা কিন্তু পাবেন, সম্মানের জায়গা, আপনাদের যশ, পদপ্রতিষ্ঠা, অর্থনৈতিক স্টেবিলিটি আপনাদের কিন্তু দিবে। ভাগ্যভাবে নবমভাবে উচ্চশিক্ষা, যারা হায়ার এডুকেশন করতে চাইছেন, হয়তো আপনি বিদেশে গিয়ে এডুকেশন করতে চাইছেন, আমি বলবো আপনাদের ক্ষেত্রে কিন্তু বেটার সময় বলা যেতে পারে আসতে চলেছে। অর্থাৎ বড় পরিবর্তন এই বৃহস্পতি ট্রানজিট আপনাদেরকে কিন্তু দিতে চলেছে।
অর্থাৎ অনেকে বলবেন যে কৌশিকদা আমার ক্ষেত্রে হচ্ছে না। দেখুন, মীন রাশি কোটি কোটি মানুষ রয়েছে, আপনার জন্ম কুণ্ডলীকে আগে দেখিয়ে নিন কোন কোন গ্রহগুলো আপনার ক্ষেত্রে নেগেটিভ রয়েছে, কোন কোন গ্রহগুলো আপনার ক্ষেত্রে সমস্যা তৈরি করছে, নবগ্রহের স্থিতি কী রয়েছে, তার সঠিক রেমিডিয়াল মেজারমেন্ট আপনারা করুন। আমি কৌশিক রায় দায়িত্ব নিয়ে বলছি। এই যে সম্ভাবনাগুলো আমি বললাম বৃহস্পতি ট্রানজিট, কারণ এই যে 12 বছর পর এসছে তুঙ্গ গৃহে, আবার 12 বছর পর আসবে, এই সময়টা না আপনারা কাজে লাগিয়ে নিন। অর্থাৎ এই টাইমটা আমি বলবো মীন রাশির ক্ষেত্রে কিন্তু গোল্ডেন টাইম হতে চলেছে। রিস্ক নিয়ে আপনারা কাজ করুন, এগিয়ে যান, নিশ্চিত রূপে আপনারা সফলতা কিন্তু পাবেন। কি উপায় করবেন? আপনারা অবশ্যই বিষ্ণু সহস্রনাম আপনারা পাঠ করুন, বিষ্ণু সহস্রনাম পাঠ করুন। আপনি গাভী মাতাকে অবশ্যই চানা এবং গুড় আপনি বা কলা আপনি অবশ্যই খেতে দেবেন নিয়মিত। শনির বীজ মন্ত্র পাঠ করুন, হনুমান চল্লিশা আপনারা পাঠ করুন, সূর্য দেবতাকে জল আপনারা নিবেদন করুন, ওম আদিত্যায় নম মন্ত্রটা আপনারা পাঠ করুন, নিশ্চিত রূপে আপনারা লাভ পাবেন। অর্থাৎ এই 12 বছর পর এই বৃহস্পতির ট্রানজিট মীন রাশির ক্ষেত্রে নিশ্চিত রূপে পরিবর্তন নিয়ে আসতে চলেছে। আপনারা আপনাদের প্রিয় চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিকে লাইক করুন, শেয়ার করুন। ধন্যবাদ।